শক্তিতে আমি তোমার জবানগুলো খুলে দিচ্ছি। তুমি যদি চাও তোমরা কথা বলতে পারবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ আপনার পাকের হয়ে জিনটা জবানটাকে খুলে দাও। হ্যাঁ, তোমার জবান খুলে দিচ্ছি, বলো, কথা বলো, বলো, কথা বলো। কি নাম ভাই আপনার? জানি না। হ্যাঁ, জানোস না? কতদিন আগে আসছস? জানি না। তাও জানিস না? না। মহিলা না পুরুষ? জানি না। এটাও জানোস না? না। তো জানোস কি? রুগীটাকে অজ্ঞান করে দিছিল কে? রুগীটাকে অজ্ঞান করে ফালায় রাখে কে? বলবা? বলবো না? বলবো না? এই খাচ্চর, এই রুগীটাকে অজ্ঞান করে ফালায় রাখে কে? জানি না। জানোস না? কয়জন আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। দিনাজপুর জেলা থেকে এক বোন আসছে, মা সহ, তার নানি সহ আসছেন। ওনার সমস্যাগুলো, মেন সমস্যা হচ্ছে যে উনি প্রতিদিনই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, এটাই তার মেন সমস্যা। এখন আমরা একটু তার কাছ থেকে শোনার চেষ্টা করব যে তার কী কী সমস্যা হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম আপু? রুকাইয়া আক্তার রুকু। গ্রাম? দিনাজপুর। থানা? কোয়াতালি। সদরনাথ কোতোয়ালি। কোতোয়ালি। জেলা? দিনাজপুর। দিনাজপুর। বলো তো কী কী সমস্যা হচ্ছে? আমার সমস্যা হয়, আমি খেলে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর রাতের ঘুম হয় না, মানে রাতে ঘুমাইলে একটু আটকে ধরে বা গলা চেপে ধরে এমন লাগে। তারপর হচ্ছে মাথা ভারী হয়ে থাকে, জ্বলাপড়া করে, শরীর জ্বলাপড়া করে, ঝিমঝিম করে, এমনটা মনে হয়। মানে এটা আমার নানি মারা যাওয়ার পর থেকেই হয় আর কি আমার সাথে। আচ্ছা, তো একটু আগে আমাকে বলছিলে যে তোমার কেউ যেন টাচ করতেছে, শুয়ে থাকলে একটু বুঝতে পারো। হ্যাঁ, মানে মাঝে সব সময় করে না, মাঝে মাঝে করে আর কি। কালো ছায়া, সাদা ছায়া, কোনো কিছু হ্যাঁ, বুঝতে দেখা পারো? পাই। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। হাতগুলো মুষ্টি করে দাও, এইভাবে, এরকম সোজায় বসো। হ্যাঁ, সোজায় বসে হাতগুলো মুষ্টি করে দাও, এইভাবে, এর উপরে হাতগুলো উপরে। হ্যাঁ, চোখগুলো বন্ধ করে দাও। বিসমিল্লাহির রহমান। দ্রুত হাজির মুসলিম হলে সালাম দাও, অমুসলিম হলে ভালো মন্দ কথাবার্তা বলো। দ্রুত হাজির। কোরআনে আয়াতে শক্তি জিনগুলোর গায়ের মধ্যে কষ্ট দেওয়া শুরু করতেছি, তারা যেন প্রকাশ হয়ে যায়। কষ্ট পেতে পেতে মাথার মধ্যে কষ্ট দেওয়া শুরু করতেছি, তার জিনগুলোর মাথার মধ্যে কষ্ট দেওয়া শুরু করতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তারা হাতের পায়ের মধ্যে তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে কষ্ট দিতে শুরু করতেছি, পুরো বডির ভিতরে কষ্ট দিতে শুরু করতেছি। আল্লাহু আকবার। اخرج يا عدو الله، اخرج يا عدو الله، اخرج يا عدو الله، اخرج يا عدو الله। এই নাম কি রে? এই নাম বলো, কি নাম? নাম বলো, কি নাম? তোমাদেরকে আল্লাহর কোরআন আয়াতের সাথে বডির ভিতরে শক্তিশালীভাবে বন্ধ করে দিলাম। যতক্ষণ যেতে দিব না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না এই বডি থেকে। সবগুলোকে বেঁধে ফেললাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে।
কি নাম রে বলো? নাম কি রে? এই কি নাম, দ্রুত বলো। এই নাম কি? ওর বডিতে জিনগুলো হাজির হয়ে গেছে, কিন্তু ওরা আমাদেরকে সঙ্গে চালাকি করার চেষ্টা করতেছে, আমরা যেন বুঝতে না পারি যে ওর বডিতে জিনগুলো হাজির হয়ে গেছে। এই বলো, তোমাদের হাত দিয়ে যে জাদু করতেছো তখন থেকে, এই যে হাতগুলো দিয়ে মোটকা মোটকি করতেছো, হাতগুলো দিয়ে জাদু করতেছো, হাতগুলো দিয়ে নাড়ানাড়ি করতেছো, তোমরা কি মনে করতেছো আমি টের পাইনি? তোমরা যাই এতবার করে আসে বডির ভিতর থেকে এই যে হাতগুলো দিয়ে আমাকে জাদু করার চেষ্টা করতেছো, তোমরা কি মনে করতেছো আমি বুঝতে পারিনি? তোমাদের জাদুগুলো খাটবে এখানে? কি নাম তোমাদের বলো? মেয়ের কাছে কত নাগাস? কত নাগাস বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তি বডিতে যে জিনগুলো আছে তাদের গায়ের মধ্যে আগুন জ্বালানোর তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো সহ্য করতে পারবি না, টাইম নেই আর। তোরা যদি কথা না বলিস চিৎকার করবি এবার। যতক্ষণ চুপ করে থাকবি ততক্ষণ গায়ের মধ্যে আগুন জ্বলতে থাকবে। তোমরা যে এই রোগী বোনটিকে কষ্ট দিচ্ছ, আমার এই বোনটিকে যে কষ্ট দিচ্ছ, এটা ভালো করতেছ? এটা কি ভালো করতেছস? বলিস না। আপনি হাত খুলতে পারবেন না, এখন বডির ভিতরে জিন্নাতগুলো হাজির হয়ে আছে। তুই বলছ আসে বোবা, ভালো কথা। আমি বলছি তোকে কি বোবা করে পাঠাইছে? বোবা করে পাঠাইছে নাকি তুই জন্মগত থেকে বোবা? এটা বলছি, ইশারায় কথা বল। বলবি কথা, কি বলবি না বলবি না? বলবি রে? জবাই করে দিব রে, এ জবাই করে দিব। হ্যাঁ, মেরে ফেলবো তো রে। হ্যাঁ মেরে ফেলবো, কাম ঘেঁচড়া নাকি আরে? তুমি যদি বোবা হয়ে থাকো, আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে আমি তোমার জবানগুলো খুলে দিচ্ছি। তুমি যদি চাও তোমরা কথা বলতে পারবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ আপনার পাকের হয়ে জিনটা বোবার জবানটাকে খুলে দাও। হ্যাঁ তোমার জবান খুলে দিচ্ছি, বলো কথা বলো, বলো কথা বলো। কি নাম ভাই আপনার? জানি না। হ্যাঁ জানোস না? না। জানোস না তোর নাম? ভালো কথা, জানোস না তাহলে বোনটির নাম তুই জানোস না? বোনটির কাছে কতদিন আগে আসছস? কতদিন আগে আসছস? জানি না। তাও জানিস না? না। মহিলা না পুরুষ? জানি না। এটাও জানোস না? না। তো জানোস কি? রুগীটাকে অজ্ঞান করে দিছিল কে? রুগীটাকে অজ্ঞান করে ফালায় রাখে কে? বলবা? বলবো না? বলবো না? এই খাচ্চর, এই রুগীটাকে অজ্ঞান করে ফালায় রাখে কে? জানি না। জানোস না? কয়জন আছস? কয়জন আছস তোরা? কিছু জানি না আমি। কিছু জানোস না? না। খালি মজা লিতে পারস নাকি? রুগীর বডিতে আইসা মজা লিতে পারস? এটা জানাস? কথা কি বলবি না শাস্তি দিব? সত্য কথা বলবি না শাস্তি দিব? দেখি হাতটা কি হয়েছে, নরমে তো আছে। ছাড়ে দেন, ছাড়ে দেন। কি নাম তোর? নাম কি রে বল? বিসমিল্লাহির রহমানির রহিম। নাম কি বল? কি নাম বল? কথা বলবি? টাইম নাই, কথা বলবি? কথা বল।
কথা বলবি? নাম কি তোর বল? হ্যাঁ কি নাম? সোজায় বস। ও কথা বলবে না বুঝতে পারছি, তাই আমি বাধ্য হচ্ছি তোদের সবগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, জবাই করে দেওয়ার জন্য। ধরেন সোজা বসেন, সবগুলোকে জবাই করে দিচ্ছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। এখন রোগে অজ্ঞান হয়ে যাবে, গা ছাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ও বলতে চাইবো না, বলতে চায় না, পেসকেটা আছে অনেক। গেসকেরা তো সম্মানিত বন্ধুরা আমার, আমরা দেখলাম বোনটির বডিতে যে জিনটা ছিল সে কোনো প্রকারে কথা বলতে বাধ্য নয়, তাই আমরা বাধ্য হইলাম তাদেরকে জবাই করে দেওয়ার জন্য। সকলে দোয়া করবেন আমার বোনটির জন্য সুস্থ হয়ে যায়। আমরা এখন তাকে তার সঠিক রূপে বা সঠিক জ্ঞানে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ মুখ খুলিয়ে মুখ বন্ধ হয়ে যান। হ্যাঁ, আমরা এখন তার বডিতে যে জিনগুলো ছিল তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি। এখন আমরা তার জ্ঞানটাকে ফিরাবো, এবং এখন যে জ্ঞানটা ফিরবে তার সঠিক জ্ঞান ফিরবে, তার সঠিক জ্ঞান ফিরবে এবং তার বডিতে জিন্নাতগুলো এখন চলে গেছে, সে এখন সুস্থভাবে সঠিকভাবে কথা বলতে শুরু করবে ইনশাআল্লাহ। এবং কি সে কোনো কিছু এমনও বিষয় হতে পারে যে ভুলে গেছে, তার সঙ্গে কী ঘটছে এগুলো এমন হতে পারে ভুলে গেছে ইনশাআল্লাহ। আমরা তার গায়ের মধ্যে পানি ছিটে দিলে তার জ্ঞান ফিরে আসবে। কি নাম ওর? ডাক দাও নাম দাও। আপু সোজা বসো। শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আপু সোজা বসো দেখি। রুকাইয়া সোজা বসো বোন, সোজা বসো। গা ছাড়ে দেওয়া যাবে না, নিজেকে কন্ট্রোল করো একদম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো বডি থেকে জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। মাথার মধ্যে যে জাদুগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। হাতের মধ্যে যে জাদুগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। বুকের মধ্যে যে জাদুগুলো আছে সবগুলোকে নষ্ট করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। পেটের ভিতরে যে জাদুগুলো আছে সবগুলোকে নষ্ট করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। পায়ের মধ্যে যে বান বা কুফরিগুলো আছে সবগুলোকে নষ্ট করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ, তোমার পিছনে যে খবিজ জিন্নাতগুলো ছিল আমরা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছি। একটু আগে তোমার কি হয়েছে মনে আছে? মনে আছে, যেটা সত্য সেটা বলবো। মনে আছে, কিন্তু মনে হয় যে আমাকে কেউ মানে চাপ দিয়ে আছে, মানে মুখটার মধ্যে কেউ যেন চাপ দিয়ে ধরে, আসলে বুঝতে পারতেছিলে। আচ্ছা, তোমার শরীরে অটোমেটিকলি আলাদা একটা শক্তি কাজ করতেছিল, এরকম তুমি বুঝতে পারতেছিলে? হ্যাঁ, মনে হচ্ছে রাগ হচ্ছিল অনেক, অতিরিক্ত রাগ, যে কেন এখানে আমি আছি, আমার এখান থেকে উঠে যাচ্ছি না কেন, এরকম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, তোমার বডিতে কিছু যে খবিজ জিন্নাতগুলো ছিল সেই জিন্নাতগুলো এখন বর্তমানে হাজির হয়ে গেছিল, কিন্তু তোমার সেন্স ছিল। হ্যাঁ, আমার সেন্স তো থাকে, আমি অজ্ঞান হয়ে গেলে মানে বুঝতে পারি, সবার কথা শুনতে পারি, কিন্তু চোখ খোলার মতন শক্তি পাই না। আচ্ছা, উঠে দাঁড়ানোর মতন শক্তি পাই না। এই তো আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে খবিজ জিন্নাতগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছি। তো আমি একটু তোমার চোখ খোলানোর চেষ্টা করব, দেখি আল্লাহ তাআলা তোমাকে দেখার সুযোগ করে দেয় কিনা যে তোমার পিছনে যে খবিজ জিন্নাতগুলো ছিল তারা জবাই হয়েছে কিনা। ঠিক আছে, আল্লাহ তাআলা যদি চান তাহলে অবশ্যই আমি তোমাকে দেখানোর সক্ষম হবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে একটু চোখটা বন্ধ করে দাও নর্মালি ভাবে, আমার সঙ্গে বলো যে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে, আপনার পাক কালামের শক্তিতে আমার অন্তর চক্ষুকে খুলাই দেওয়া হোক। আমার পিছনে যে জিন্নাতগুলো ছিল তারা কি অবস্থায় আছে আমাকে দেখানো তৌফিক দান করুন। আমিন। হ্যাঁ, ওই মরুভূমির ভিতরে ভালো করে খেয়াল করো লাশগুলো কোথায় আছে।
এবার দেখতে হবে কোনো ব্যক্তি যেন জবাই হয়ে পড়ে আছে। লাশের মতন কিছু। কয়টা দেখতে পাচ্ছ? একটাও নয়। একটা। হ্যাঁ। মহিলা না পুরুষের, কিরকম বোঝা যায়? ওটা বুঝতে পারছি না। সালামুন কাওলান মির রাব্বির রহিম। এবার দেখো তো মহিলা না পুরুষের? মহিলা। মহিলা। হ্যাঁ। কয়টা দেখো তো? একটাই? একটাই আছে। আরেকটু দেখো ভালো করে, খেয়াল করো। আল্লাহু আকবার। এবার খেয়াল করো। একটাই দেখা যাচ্ছে। শুধু একটা মহিলা দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ। বিসমিল্লাহ বলে ওর গায়ের মধ্যে থুতু দিয়ে দাও। বিসমিল্লাহ। দেখেন আগুন জ্বলতেছে। হুম। আগুন জ্বলে? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আব্দুর রহমান সাহেব, দ্রুত আমাদের নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দাও। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? রুকাইয়া নামে যে বোনটিকে দেখতেছি, কয়জন জিন জবাইছে দেখেন তো? ছয়টা। আর আর একটা আগুন জ্বলতেছে। ও দেখতে পাচ্ছে না কেন তাহলে বাকিটা? ওর শরীরে জাদু থাকার কারণে পরিপূর্ণ দেখতে পাচ্ছে না, কিন্তু এই একজনকে দেখতে পাচ্ছে। যে জিনটা কি বডিতে হাজিরি ছিল? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো ওই বাকিগুলো কি ধ্বংস হয়ে গেছে? ওরা কি ওর পাশে আছে নাকি দূরে? একটু দূরে। ওগুলোকে পুড়ে দিতে বলেন। পুড়ে ছাই গেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। ওনার শরীরে জাদুগুলো আমি কাটাইছি, জাদুগুলো পরিপূর্ণ কাটছে কিনা দেখেন তো। এবার দেখেন তো ক্লিয়ার একদম। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে ওর বাড়ির ভিতরে যে জাদুগুলো ছিল, ওটা বাবা মায়ের উপরে বা ওনার বাড়ির ভিতরে যে জাদুগুলো ছিল, সব জাদুগুলো আমাদের হুজুরদেরকে নষ্ট করে দিয়ে আসতে বলেন। দাও প্রথম বিসমিল্লাহ বলে চোখ খুলে দাও। ওটা পুড়ে গেছে তো? মেয়েটা পুড়ে গেছে? হ্যাঁ, আমার মাথায় যখন ঝাড়া দিলেন তখন একটু ছিল, তারপর যখন হালকা হালকা ছিল। আচ্ছা আচ্ছা। জাদুটা না তাবিজ কবজ নষ্ট করে দেওয়া হয়েছে? আর কিছু আছে? কিসের মাধ্যমে তাবিজটা করা হয়েছিল? আচ্ছা 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 ঠিক আছে। আর কিছু? আর কোনো কিছু নাই তো? ধন্যবাদ। যা যা। হ্যাঁ তো যাই হোক বাবা, আপনি একটু মাইক্রোফোনটা নেন। কিরকম দেখলেন আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা? আপনাদের কেমন লাগলো? চিকিৎসা তখন যেটা সমস্যা ছিল এটা তখন আল্লাহর রহমে মাথাটা আমার মাথাটা ভারী ক্লিয়ার মানে জ্বলতেছিল এখানে আসার আগে আগে। আচ্ছা আচ্ছা। এখন ওটা নাই, হালকা লাগতেছে, হালকা হালকা একটু। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর শরীরটা মনে হচ্ছে হালকা লাগতেছে আপনারও? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, টেনশন করেন না, আল্লাহ তাআলা আপনাদেরকে আরো সুস্থ করে দিবেন এই দয়া কামনা করছি। আর আপনার রোগী যে অজ্ঞান হয়ে যায় তো এখন প্রথম অবস্থার সমস্যা দেখা দিতে পারে, কি বললাম? হ্যাঁ যেহেতু এই জিনিসগুলো হ্যাঁ মারা হ্যাঁ পড়ছে, বানগুলো কাটা পড়ছে, একটু মাঝে মাঝে সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্যাগুলো আমরা দোয়া তদবির ঔষধের মাধ্যমে ক্লিন করে নিয়ে আসার চেষ্টা করবো। ধৈর্য দান করে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন, অধৈর্য হবেন না। 15 দিন পর পর আসে চেক আপ দেবেন। যেহেতু আপনাদের দিনাজপুর, আমাদেরও দিনাজপুর, এক ঠিকানা, তাই 15 দিন পর পর আসে চেক আপ দিন। কি হয় না হয় অবশ্যই জানাবেন। কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রোগী 15 দিনের পরেই উনি একটা ভালো রেজাল্ট দেবেন যে ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আপনারা আমাদের ঠিকানা কোথায় পেয়েছেন? হ্যাঁ আমাদের ঠিকানা কোথায় ফোনের পেয়েছেন? মাধ্যমে। মোবাইলে পাইছি, মোবাইলে পাইছেন? আচ্ছা ইউটিউবে। আচ্ছা। তোমার আঙ্কেল প্রথমে পাইছে, তারপরে তোমার আঙ্কেল তখন আমাকে ফোন দিল যে বলতেছে এমন একটা জায়গায় এরকম এরকম। আমি বলি, কোথায়? বলছে কমলপুরে। আচ্ছা পরে তো আমার ছেলেকে নিয়ে এসে এখানে ইনশাআল্লাহ কাজ মোটামুটি ভালো হয়ে গেছে। আচ্ছা, মানে আপনার ছেলে চিকিৎসা করাইছিলেন? হ্যাঁ চিকিৎসা করাইলাম। চিকিৎসা করাই দিয়ে কতদিন আগে আপনার ছেলে চিকিৎসা করাইছিলেন? এটা যে 1 বছর হয়ে গেল কাজ চিকিৎসা হলো। এখন কেমন আছে? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই আর কি। হ্যাঁ দোয়া রইল বাবা, আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া কামনা করছি। সকলে দোয়া করবেন এই ফ্যামিলিটার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আপনাদের যেভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিকভাবে সেবা দিয়ে যাচ্ছি,
সারা জীবন এভাবে যেন মানুষের খেদমত করে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।